কল্পনা করুন একটি মরুভূমি, বিস্তীর্ণ, নিঃশব্দ, নিষ্ঠুর। সূর্য যেন আগুনের গোলা, আকাশ থেকে ঝরে পড়ছে উত্তাপ। চারদিকে শুধু বালির ঢেউ, দিগন্ত জুড়ে কোনো সবুজ নেই, কোনো আশার আলো নেই। এই ছিল সেই পৃথিবী যেখানে মানুষ মানুষকে দাস বানাত, যেখানে মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, যেখানে যুদ্ধ ছিল গর্বের বিষয় আর রক্ত ছিল বীরত্বের পরিচয়। আর ঠিক সেই অন্ধকারের বুকে আলো জন্ম নিয়েছিল। জাহিলিয়া, অজ্ঞতার যুগ। ষষ্ঠ শতাব্দী, আরব উপদ্বীপ। মক্কার কাবা ঘরে ছিল ৩০০-রও বেশি মূর্তি। মানুষ পাথরের সামনে মাথা নত করত, পাথরকে ডাকত সাহায্যের জন্য। দাস প্রথা ছিল স্বাভাবিক, নারীর কোনো অধিকার ছিল না। মেয়ে শিশু জন্ম নিলে বাবারা লজ্জা পেত, কেউ কেউ সেই শিশুকে মাটিতে পুঁতে দিত জীবন। আরবরা নিজেরাই এই যুগকে বলতো জাহিলিয়া, মানে অজ্ঞতার যুগ। কিন্তু এই অন্ধকারের মাঝেও একটি শহর ছিল বিখ্যাত। সেই শহরের নাম মক্কা। আর সেই শহরেই ঘটতে চলেছিল ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। ৫৭০ খ্রিস্টাব্দ, মক্কায় কুরাইশ বংশে জন্ম নিলেন একটি শিশু। বাবা আব্দুল্লাহ তার জন্মের আগেই মারা গিয়েছিলেন। মা আমিনা একা সন্তান বুকে আঁকড়ে ধরলেন। শিশুটির নাম রাখা হলো মুহাম্মদ, মানে যার প্রশংসা করা হয়। কিন্তু দুঃখ তাকে ছাড়েনি। মাত্র ৬ বছর বয়সে মাকেও হারালেন। দাদা আব্দুল মুত্তালিবের কোলে বড় হতে লাগলেন। কিন্তু দাদাও বেশি দিন থাকলেন না, তাঁরও মৃত্যু হল। এরপর চাচা আবু তালিব তাকে আশ্রয় দিলেন। এতিম এই শিশু বড় হতে লাগলেন মরুভূমির বুকে। মেষ চড়াতেন, দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন, চুপচাপ, ভাবুক, একা। মানুষ তাকে ভালোবাসত। তার সততার কথা ছড়িয়ে পড়েছিল সারা মক্কায়। সবাই তাকে ডাকত আল আমিন, মানে বিশ্বাসযোগ্য। প্রথম ওহী, হেরা গুহার সেই রাত। বয়স ৪০। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রায়ই মক্কার কাছে হীরা পাহাড়ের একটি ছোট্ট গুহায় একা বসে থাকতেন, ধ্যানে মগ্ন, সৃষ্টির রহস্য নিয়ে ভাবতেন। ৬১০ খ্রিস্টাব্দের রমজান মাসের একটি রাত। হঠাৎ সেই নিঃশব্দ গুহায় একটি উপস্থিতি অনুভব হল। তাকে আঁকড়ে ধরল কেউ, শ্বাস বন্ধ হওয়ার অনুভূতি। তারপর একটি আদেশ, ইকরা, পড়ো। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি তো পড়তে জানি না। আবার আঁকড়ে ধরা হলো। আবার সেই আদেশ, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। মানব জাতির ইতিহাসে সেটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রাখলেন, বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে জড়িয়ে ধরলেন, বললেন, ভয় পেও না, আল্লাহ তোমাকে কখনো ছেড়ে যাবেন না। তুমি আত্মীয়ের হক আদায় করো, সত্য বলো, দুর্বলের বোঝা বহন করো। সেই রাতেই শুরু হলো ইসলামের যাত্রা। মক্কায় প্রথম দিনগুলো অত্যাচার ও সংগ্রাম। শুরুতে ইসলামের বাণী ছড়িয়ে পড়েছিল ধীরে ধীরে। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যখন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, মক্কার নেতারা ক্ষিপ্ত হয়ে উঠল। কারণটা সহজ, ইসলাম বলছিল সব মানুষ সমান, দাস আর মালিক এক, আরব আর অনারব এক, শুধুমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। এই কথা শুনে মক্কার ধনীরা বুঝল এটা তাদের ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ। শুরু হলো অত্যাচার। বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন কৃতদাস, তিনি ইসলাম গ্রহণ করলেন। তার মালিক উমাইয়া তাকে মরুভূমির উত্তপ্ত বালিতে শুইয়ে বুকের উপর পাথর চাপিয়ে দিত।
বলতো, তোমার ঈশ্বরকে অস্বীকার করো। বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু একটি কথাই বলতেন, আহাদ আহাদ, মানে এক এক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দাসকে কিনে মুক্ত করে দিলেন। এভাবেই চলল বছরের পর বছর। অত্যাচার, নির্যাতন, বয়কট। 3 বছর মুসলমানদের একটি গিরি সংকটে অবরুদ্ধ করে রাখা হলো। খাবার নেই, পানি নেই, শিশুরা কাঁদছে ক্ষুধায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বারের জন্যেও থামলেন না। দুঃখের বছর, আম্মুল হুজুন, 619 খ্রিস্টাব্দ। সেই বছরটির নাম ইতিহাসে লেখা আছে আম্মুল হুজুন, দুঃখের বছর। একই বছরে দুটি মৃত্যু। প্রথমে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সবচেয়ে প্রিয় স্ত্রী, 15 বছরের সঙ্গী, যিনি প্রথম বিশ্বাস করেছিলেন। তারপর গেলেন আবু তালিব, প্রিয় চাচা, যিনি সারা জীবন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। সেই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসেছিলেন। মরুভূমির বাতাস বইছিল, তার আর আলো ছিল, কিন্তু পাশে কেউ ছিল না। তবু তিনি থামলেন না। হিজরত, ইতিহাসের সবচেয়ে সাহসী যাত্রা। 622 খ্রিস্টাব্দ। মক্কার নেতারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করতে হবে। প্রতিটি গোত্র থেকে একজন করে যোদ্ধা বেছে নেওয়া হলো। পরিকল্পনা ছিল একসাথে আক্রমণ করবে, এতে রক্তের দায়িত্ব কারো একার ঘাড়ে পড়বে না। রাতের অন্ধকারে ঘরের বাইরে ঘাতকরা অপেক্ষা করছিল। কিন্তু সেই রাতে আল্লাহর হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেরিয়ে গেলেন, অন্ধকারে মিশে গেলেন। ঘাতকরা ভোরে দেখল বিছানা খালি। শুরু হলো তাড়া। 2 মানুষ পালাচ্ছেন মরুভূমির পথে, পিছনে ঘোড়ার পায়ের শব্দ। তারা আশ্রয় নিলেন সাউর পাহাড়ের একটি গুহায়। ঘাতকরা গুহার মুখ পর্যন্ত এসে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা পায়ের কাছে তাকায় দেখতে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। ঘাতকরা ফিরে গেল। সেই হিজরত ছিল শুধু একটি পলায়ন নয়, সেটি ছিল একটি নতুন যুগের সূচনা। মদিনায় পৌঁছালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। শিশুরা গান গাইছিল আনন্দে, নারীরা ছাদে উঠে দেখছিল। সেদিন মদিনার আকাশে যে সূর্য উঠেছিল, সে সূর্য ছিল অন্যরকম। মদিনায় ইসলামী রাষ্ট্রের জন্ম। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি হয়ে উঠলেন একটি সমাজের নির্মাতা। মসজিদে নববী তৈরি হল। মুসলমান এবং মদিনার অন্য গোত্রগুলোর মধ্যে একটি চুক্তি হল, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। মানুষের অধিকার, ন্যায় বিচার, পারস্পরিক সম্মান, এই ছিল সেই সনদের ভিত্তি। 2 বছরের মাথায় মক্কার কুরাইশরা আবার এলো, এবার যুদ্ধের প্রস্তুতি নিয়ে। বদরের যুদ্ধ, বিশ্বাসের পরীক্ষা। 624 খ্রিস্টাব্দ, বদর প্রান্তর। একদিকে মক্কার 1000 সুসজ্জিত যোদ্ধা, অন্যদিকে মুসলমানদের মাত্র 313 জন। অস্ত্র কম, ঘোড়া কম, সংখ্যা কম, কিন্তু তাদের বুকে ছিল অন্য কিছু। যুদ্ধ শুরু হলো। ইতিহাস সাক্ষী, সেদিন মুসলমানরা জয়ী হয়েছিল, মক্কার বড় বড় নেতারা পরাজিত হলো। সেই যুদ্ধের পর মদিনায় ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা ছোট জিহাদ থেকে ফিরলাম, এবার বড় জিহাদের দিকে যাচ্ছি। কেউ জিজ্ঞেস করল, বড় জিহাদ কি? তিনি বললেন, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। উহুদের যুদ্ধ, পরীক্ষার কঠিন পাঠ। 625 খ্রিস্টাব্দ, কুরাইশরা আবার এলো, এবার 3000 সৈন্য নিয়ে। উহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধ হলো। শুরুতে মুসলমানরা এগিয়ে গেল, কিন্তু একটি ভুল সব বদলে দিল। পাহাড়ের উপরে তীরন্দাজদের বলা হয়েছিল, যতক্ষণ আদেশ না পাও জায়গা ছেড়ো না। কিন্তু জয় দেখে অনেকে নেমে এলো। সেই সুযোগে শত্রুপক্ষ ঘুরে আক্রমণ করল। সেদিন 70 জন মুসলমান শহীদ হলেন।
নবীজির চেহারা আহত হল, দাঁত ভাঙল, কিন্তু তিনি মাঠ ছাড়লেন না। সেই যুদ্ধ মুসলমানদের শেখালো বিজয় শুধু তরবারিতে নয়, আনুগত্যে। খন্দকের যুদ্ধ, বুদ্ধির বিজয়। 627 খ্রিস্টাব্দ। এবার কুরাইশরা এলো 10,000 সৈন্য নিয়ে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভূতপূর্ব কৌশল নিলেন। সাহাবী সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু পারস্যের কৌশল জানতেন। তার পরামর্শে মদিনার চারপাশে গভীর পরিখা খোঁড়া হলো। 10,000 সৈন্য এসে পরিখার সামনে থেমে গেল, পার হতে পারল না। 1 মাস ধরে ঘেরাও করে রইল, তারপর ব্যর্থ হয়ে ফিরে গেল। সেই যুদ্ধে একটি তলোয়ারও ব্যবহার হয়নি, বুদ্ধিই ছিল অস্ত্র। মক্কা বিজয়, ক্ষমার মহাকাব্য। 630 খ্রিস্টাব্দ। 10,000 মুসলমান মক্কার দিকে যাত্রা করলেন। মক্কার মানুষ জানত এই মানুষগুলোকে তারা কত কষ্ট দিয়েছে, এতদিন পর হয়তো প্রতিশোধ নেবে। তারা ভয়ে কাঁপছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন মাথা নত করে, উটের পিঠে। বিজয়ীর অহংকার ছিল না। কাবা ঘরে প্রবেশ করলেন, মূর্তিগুলো সরানো হলো। তারপর মক্কার সেই মানুষগুলো একত্র হলো যারা মুসলমানদের উপর অত্যাচার করেছিল, যারা বিলালকে কষ্ট দিয়েছিল, যারা হত্যার ষড়যন্ত্র করেছিল। তারা দাঁড়িয়ে আছে, ভয়ে থরথর কাঁপছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন, তারপর বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাও, তোমরা মুক্ত। সেই মুহূর্তে ইতিহাস থেমে গিয়েছিল। যিনি সবচেয়ে বেশি ক্ষমা করার অধিকার রাখতেন, তিনি সবচেয়ে বড় ক্ষমা করলেন। বিদায় হজ, শেষ বার্তা। 632 খ্রিস্টাব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গেলেন 1 লক্ষেরও বেশি মানুষ সাথে। আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি যে ভাষণ দিলেন তা আজও পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর একটি। তিনি বললেন, হে মানুষ, তোমাদের রব এক, তোমাদের পিতা এক। আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপর কালোর নেই, কালোর উপর সাদার নেই। শ্রেষ্ঠত্ব শুধু তাকওয়ায়। তারপর বললেন, আমি কি পৌঁছে দিয়েছি? লক্ষ কণ্ঠে জবাব এলো, হ্যাঁ। তিনি আকাশের দিকে আঙুল তুলে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। তারপর নাজিল হলো কোরআনের একটি আয়াত, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম। সেই মুহূর্তে অনেক সাহাবী বুঝলেন এটি বিদায়ের সংকেত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। নবীজির ইন্তেকাল, এক মহা শূন্যতা। 632 খ্রিস্টাব্দ। রবিউল আউয়াল মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে ভুগছেন। তবু মসজিদে আসতেন, মানুষের সাথে কথা বলতেন। একদিন মসজিদে এসে তাকিয়ে দেখলেন সারি সারি মুখ, ভালোবাসায় ভরা মুখ। তিনি বললেন, যদি আমি কারো হক নষ্ট করে থাকি, সে যেন এসে নিয়ে যায়। যদি কারো পিঠে আঘাত করে থাকি, এই আমার পিঠ। নীরবতা। তারপর একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে তিনি শীষ নিঃশ্বাস ফেললেন। ঠোঁটে ছিল একটি বাক্য, আল্লাহুম্মার রফিকাল আলা, মানে হি আল্লাহ, সর্বোচ্চ সঙ্গীর দিকে। মদিনা স্তব্ধ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে বেরিয়ে বললেন, কেউ যদি বলে নবীজি মারা গেছেন, আমি তার মাথা কেটে নেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে এলেন, বললেন, যারা মুহাম্মাদের ইবাদত করতে, তারা জানুক মুহাম্মদ মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করত, তারা জানুক আল্লাহ চিরজীবী। সেই কথায় ওমর রাদিয়াল্লাহু আনহুর হাঁটু ভেঙে পড়ল মাটিতে। সেদিন মদিনায় যে কান্নার শব্দ উঠেছিল, তা শুধু একটি শহরের কান্না ছিল না, তা ছিল একটি যুগের বিদায়। খুলাফায়ে রাশিদিন ও ইসলামের বিস্তার। নবীজির ইন্তেকালের পরেও ইসলাম থামেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন প্রথম খলিফা। তিনি রাষ্ট্রকে একত্র রাখলেন, কুরআন সংকলনের কাজ শুরু হল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময়
ইসলাম ছড়িয়ে পড়ল পারস্য, মিশর, সিরিয়া পর্যন্ত। ন্যায় বিচারের এমন শাসন পৃথিবী আগে দেখেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে রাতে ঘুরে দেখতেন কেউ অভুক্ত আছে কিনা। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় পূর্ণ কুরআন লিপিবদ্ধ হল একটি গ্রন্থে, যা আজও অবিকৃত। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞান আর ন্যায়ের প্রতীক। এই চার খলিফার সময়কালকে বলা হয় ইসলামের স্বর্ণযুগের প্রথম অধ্যায়। ইসলামের স্বর্ণযুগ, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী। পৃথিবী যখন অন্ধকারে ডুবেছিল, মুসলিম পণ্ডিতরা তখন আলো জ্বালাচ্ছিলেন। বাগদাদের বাইতুল হিকমা বা জ্ঞানের ঘর থেকে বিজ্ঞান, গণিত, চিকিৎসা, দর্শন সব শাখায় জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হল। ইবনে সিনা, যাকে পশ্চিম চেনে অ্যাভেসেন্না নামে, চিকিৎসা বিজ্ঞানের এমন বই লিখলেন যা 500 বছর ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়েছিল। আল খোয়ারিজমি, যার নাম থেকে এসেছে অ্যালগোরিদম শব্দটি, গণিতের নতুন জগৎ তৈরি করলেন। ইবনে বাতুতা একা ঘুরে বেড়ালেন পৃথিবীর ৭৫,০০০ মাইল। সেই সময় কর্ডোভা, বাগদাদ, কায়রো ছিল পৃথিবীর সবচেয়ে আলোকিত শহর। আজ বিশ্বে 180 কোটিরও বেশি মুসলমান, পৃথিবীর প্রতিটি কোণে। কিন্তু এই বিশাল সংখ্যার শুরু হয়েছিল মাত্র একজন মানুষ থেকে, একটি গুহায়, একটি রাতে, একটি শব্দ থেকে। ইকর, পড়ো। সেই একটি শব্দ বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। আজ সেই ইতিহাস আমাদের প্রশ্ন করে, তুমি কি পড়ছো? তুমি কি শিখছো? তুমি কিভাবে বাঁচছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। সেই বাণী আজও বেঁচে আছে, সেই আলো আজও জ্বলছে। মরুভূমির সেই অন্ধকারে যে আলো জন্মেছিল তা কখনো নেভেনি এবং নেভবেও না।